পশ্চিমাঞ্চলের পাকশী রেল বিভাগে ২০২৪-২৫ অর্থ বছরে আয় কমেছে প্রায় ৯,২১,০০,০০০ টাকা। বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়ের হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে আয় হয়েছিল ৪৭৩,৪৫,০০,০০০ টাকা, যা পরের অর্থ বছরে নেমে আসে ৪৬৪,২৩,০০,০০০ টাকায়। তথ্য অনুযায়ী যাত্রী পরিবহন খাতে আয় বেড়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে যেখানে আয় ছিল ৩৭৬ কোটি টাকা, ২০২৪-২৫ সালে তা দাঁড়ায় ৩৮৯ কোটি টাকায়। তবে বিপরীতে ধস নামে মালবাহী পরিবহনে ২০২৩-২৪ সালে এই খাতে আয় ছিল ৮৩ কোটি টাকা, যা এক বছরে কমে দাঁড়ায় মাত্র ৬৪ কোটিতে। পার্সেল, লাগেজ এবং অন্যান্য খাতেও কিছুটা আয় কমেছে। রেল কর্মকর্তারা জানান, আয় কমার প্রধান কারণ হল ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজনৈতিক অস্থিরতায় টানা ২৮ দিন ট্রেন চলাচল বন্ধ থাকা। এ সময় যাত্রী ও মালবাহী উভয় ট্রেন বন্ধ ছিল। পাশাপাশি একই বছরের জুলাই থেকে বাংলাদেশ ভারত আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস বন্ধ হয়ে যায়, আর আগস্টের পর থেকে ভারতীয় মালবাহী ট্রেন চলাচল অর্ধেকে নেমে আসে। আগে যেখানে মাসে গড়ে ১০০টি ভারতীয় মালবাহী ট্রেন আসত, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২০টিতে। তবে কর্মকর্তারা জানান, আয় আরও কমে যেত যদি ২০২৪ সালের ডিসেম্বরে নতুন ২ জোড়া ট্রেন চালু না হতো এবং ২০২৫ সালের মার্চে যমুনা রেল সেতু উদ্বোধনের পর ভাড়া বৃদ্ধি করা না হতো। ভাড়া বৃদ্ধির ফলে শ্রেণীভেদে প্রতিটি টিকিটে ৪৫ থেকে ১৪৫ টাকা বাড়ানো হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু বলেন, ভারতীয় মালবাহী ট্রেন চলাচল কিছুটা বেড়েছে। আগামী অর্থ বছরে আয়ের ধারা আরও উন্নত হবে বলে আশা করছেন এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।